আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবনের আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব ঈদ উল ফিতরের তাৎপর্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন বিজ্ঞ ইসলামিক স্কলার, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। তো দর্শক, আমরা দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত নেয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের দরজা খুলে দিয়েছেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, গুল্লিকাত আবওয়াবুল জাহিম। আর জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। সুলসিলাতিশ শায়াতিন এবং শয়তানকে শিকলবন্দি করে রেখেছেন। রমাদান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের বারিধারা আমাদের উপরে প্রেরণ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান পেল অথচ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তো এইজন্য রমাদান, তো আমরা রমাদানের যাবতীয় নেয়ামতগুলোকে আমরা অর্জন করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এই রমাদানকে উদযাপন করার জন্য আমাদেরকে ঈদ দান করলেন, ঈদ উল ফিতর দান করলেন। তো ঈদ উল ফিতরের যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আমরা স্যারের কাছ থেকে জানবো। আ অনেক ধন্যবাদ। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। পরীক্ষা হলো, ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা। তো যেদিন পরীক্ষার রেজাল্ট হয় তখন দেখা যাবে স্কুলে এবং কলেজে কিছু লোক আনন্দে নাচছে, আর কিছু লোক কাঁদছে। তো আনন্দে যারা নাচবে এবং অনেকে ভি চিহ্ন দেখায়, তারা যারা নাকি অত্যন্ত ভালোভাবে পাস করেছে। রমাদানটা হলো আল্লাহর দ্বীন এবং কোরআনের হিদায়াতটাকে ধারণ, বরণ এবং প্র্যাকটিস করার একটা মাস, একটা পরীক্ষার মাস। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে, তাদের জন্য খুশির দিন ঈদ। যত ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, তত খুশির দিন। আর যারা সেখানে কোনো প্র্যাকটিস করতে পারে নাই, ফেল করেছে, তাদের জন্য কিন্তু আসলে খুশি নাই। আমরা সামাজিকভাবে খুশি করি, কিন্তু আসলে খুশি নাই। উদাহরণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এক ঈদে দেখা গেল যে হযরত ওমর নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ওমর কোথায়?" তো তাকে খুঁজে আনা হলো। তো দেখা গেল যে উনি কাঁদছে। অজাহার। অঝরে, অঝরে পানি পড়ছে, চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, "এই খুশির দিন তোমার কি হয়েছে?" তো উনি বললেন যে, "হে আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন যারা রমাদান পেল, তারা তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না। তারা ধ্বংস হয়ে যাবে, তারা বঞ্চিত। আমি তো জানি না আমার কি হয়েছে।" তো এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটাই ঈদের তাৎপর্য ব্যাখ্যা করে। হযরত ওমর সাধারণ মানুষ না কিন্তু। আশারা মুবাশশারা। দুনিয়া থেকেই তাকে খুশখবরি দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাতি হবে, বেহেশতে যাবে। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহু এই আকবার। দুনিয়াতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই ব্যক্তি উনি কাঁদছেন যে আমি এই রমাদানের রোজাগুলো ঠিকমতো রাখতে পারলাম কিনা, আল্লাহু সিয়াম সাধনা ঠিকমতো পারলাম আল্লাহু আকবার। পারলাম কিনা। তো এখান থেকে বোঝা যায় যে ঈদের তাৎপর্যটা কি? তাৎপর্য হলো এই, যারা নাকি সুন্দরভাবে সিয়াম সাধনা পালন করতে পেরেছে, জীবনে গুনাহ ক্ষমা করে নিতে পেরেছে, তাদের জন্য সুখের দিন। তবে যারা নাকি করতে পারে নাই, তাদের জন্য বলব না তারা কাঁদবেন। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে তারা মনে, মনে এই প্রতিজ্ঞা করুন যে আমি ভুল করেছি। আমি এখান থেকে স্টার্ট করলাম। এই স্টার্ট যদি করেন তাহলে এই যে সফলকাম মানুষের কাতারের শেষ দিকে আমরা শরিক হলাম। শেষ দিকে শরিক হয়ে আমরা ঈদের খুশিতে যেতে পারবো। তো ঈদের দিন এই মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আল্লাহ এমন একটা বিষয় স্যার এখানে যে আল্লাহ পাক কখন বান্দাকে মাফ করবে আর কখন করবে না এটা কিন্তু বলা যায় না। তো ঈদ আমাদের পার্ট বাই পার্ট উপলক্ষ আল্লাহ পাক দিয়েছেন। জি। আর আল্লাহ পাক তো অন্য হাদিসে কারিমে আল্লাহ হাবিব বলেছেন, লিকুল্লি লাইলাতিন ওতাকা, যে প্রতি রাতেই আল্লাহ পাক অসংখ্য বান্দাকে মাফ করে দেন। সুতরাং ঈদের তো আমরা কে মাফ পেয়েছি, কে পাইনি সেটা জানতে পারি না। আল্লাহ পাক যেকোনো মুহূর্তে বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আমরা যদি আকাশ পরিমাণ যদি আমরা গুনাহ করি আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত এর থেকে অনেক, অনেক, অনেক গুণ বড়। সুতরাং আল্লাহ পাকের রহমত প্রাপ্তি থেকে আমরা যেন কখনো গাফিল না হয়ে যাই। সবসময় যে আল্লাহ পাকের রহমত, যে আমরা রহমতের মধ্যে আছি, আল্লাহ পাক যে আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে ধারণ করতে হবে। স্যার যে কথাটি বলছিলেন। হুম। ঈদের আনন্দের এটাই হলো তাৎপর্য, এটাই মূল কথা। আমাদের মনে রাখা দরকার যে আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে ঈদের কাজগুলো শুরু করব। ফজরের নামাজেই আল্লাহর শুকরিয়া আদায় করব যে, "হে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। যতটুকু করেছি আমাকে গ্রহণ করুন।" এরপরে অনেকে ফজরের নামাজে চারতে নামাজ পড়ি। আমরা কিন্তু এই ঈদের দিন চারতে নামাজ পড়ব না।
মানে সূর্য ওঠার পর এই ঈদের ফজরের নামাজের পরে পরে ঈদের আর কোনো নামাজের নামাজ নেই। মাঝে কোনো নামাজ নাই। নামাজ তো এটা হলো ঈদুল ফিতর। ফিতর, ফিতরের মানে হলো রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা। তো কাজেই এই আমরা খেজুর খাবো। যে কাবাতে যারা থাকেন ঈদের নামাজে আমি ছিলাম। তো ওখানে আগে থেকে গিয়ে বসতে হয় না, জায়গা পাওয়া যায় না। সেখানে যখন নাকি ফজরের সময় হলো তখন যে খেজুর বিতরণ শুরু হলো। আল্লাহ, সত্য আল্লাহ। এটা যে এটা আজকে যে আমি রোজা না, আল্লাহ এতদিন রোজা ছিলাম, আজকে রোজা না, এটা একটু জানান হ্যাঁ, দেওয়া। এটা খেজুর খেতে হবে, একটু রোজাটা ভাঙতে হবে, এরপরে ফজর নামাজ পড়তে হবে, ফজর নামাজের পরে আল্লাহর শুকরিয়া আদায় করে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। ঈদের নামাজের প্রস্তুতি হলো গোসল করতে হবে, সুগন্ধি মাখতে হবে এবং সবচেয়ে সুন্দর এবং ভালো কাপড় যেটা আছে সেটা পরিধান করতে হবে এবং আল্লাহ তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপর সাদাকায়ে ফিতর তো আমরা ধরে নেব যে ঈদের ২-১ দিন আগে দেওয়া হয়ে আদায় গেছে। হয়ে গিয়েছে। যদি না দেওয়া হয় তাহলে ঈদের নামাজের আগে দিয়ে দিতে হবে। তখন ঈদের নামাজে যাওয়ার সময় এক পথে যেতে হবে, আসতে হবে আরেক পথে। যারা গরিব মিসকিন আছে তাদের সাথে কোলাকুলি করতে হবে। কোলাকুলি অনেক করতে সময় আমরা চলে যাই, এখন চলে গেলে হবে না। তাদের সাথে কোলাকুলি করতে হবে, হাত মিলাইতে হবে, তার মানে বাচ্চাদেরকে আদর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাচ্ছেন। এক ছোট্ট বাচ্চা, সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "কেন কাঁদছো?" বলল যে, "হে আল্লাহর রাসূল, আমার তো মা নাই, বাপ নাই।" তখন তিনি তাকে আদর করলেন, কোলে নিলেন। তখন বললেন যে, "একটা নবী যদি তোমার বাপ হয়ে যায় তাহলে কেমন হবে?" তো এই যে আদরটা এটা আমাদের দরকার আছে। শুধু শিশু না, যারা দেখবেন একটা গরিব মানুষ আছে, মিসকিন আছে, তাদের একটু খাবার নাই, তাদেরকে ডাকুন। অসহায় যারা আছে তাদেরকে তাদের একটু আপ্যায়নের খাবার ব্যবস্থা দিন, করা। একটা গোশত দিন, আদর করুন। তবে এমন একটা অনুভূতি দেন যে তারা তাদের আমার সমান, সমান তারা মর্যাদার। তাদেরকে আল্লাহ, নিচু মনে করবেন না। একই স্থানে বসতে দিন। তো ঈদের নামাজে সেখানে গেলাম। ঈদের নিয়ম অনুযায়ী ঈদের নামাজ হলো। এরপরে সবার সাথে একটু কুশল বিনিময় হলো, আদান-প্রদান হলো, খুশি খুশি হলো। আত্মীয়স্বজন এবং যারা পারে তাদের একটু ডেকে নিয়ে আসুন, একটু আপ্যায়ন করলাম। আপ্যায়ন আমরাও গেলাম করুন বিভিন্ন এবং জায়গায়। তাদের বাসায় যান এবং আত্মীয়স্বজন আছে তাদেরকে ডাকুন। তে যে পথে গেলেন সে পথ ছাড়া কিন্তু অন্য অন্য পথে আসতে পথে আসতে হবে। হবে। যদি সম্ভব তো হয়। সারাটা দিনই এটা একটা সমবেদনার একটা একটা এক্সাম্পল হিসেবে দাঁড়াতে হবে সেটা। এটা ছোট হোক, বড় হোক সবার সাথে মিলে একাকার হয়ে যেতে হবে একাকার সেটা হয়েছে। ইনশাআল্লাহ। আল্লাহ। স্যার চমৎকার করে বলছেন এবং স্যার ঈদের যে বর্জনীয় যে কাজগুলো রয়েছে, ঈদটা উদযাপন করি আমরা রমাদানে যে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষাটা বাস্তবায়নের একটা খুশি। তো সেখানে যদি আমরা অন্যায় কাজ শুরু করে দেই, তাহলে তো পুরা রমাদানটাই ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে গেল। তো আমরা কোনো অন্যায় কাজ করব না, কোনো অশ্লীল কাজ করব না। অনেকে দেখবেন ঈদের সময় তারা আগে থেকে প্ল্যান করে রাখে তারা কি অশ্লীলতা করবে, কোথায় যাবে, পার্টি করবে অনেক সময়, ক্লাবে যাবে, নাইট ক্লাবে যাবে। ডিজে পার্টি করে। সাবধান, সাবধান এবং সাবধান। কিছু করা যাবে না। সম্পূর্ণ আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে। আল্লাহ এই খুশির দিনটাকে দিয়েছেন। রমাদানটা আল্লাহর একটা নিয়ামত। সেই নিয়ামতের পরে এইটা বড় নিয়ামত হলো ঈদের খুশির দিন। ঈদের দিন জাযা পাওয়ার আশা করব আমরা। আমরা আশা করব যে আমরা যে কাজটা করলাম সেটার পুরস্কার আমরা পাবো। এই পুরস্কার পাওয়ার সময় যদি আমরা আল্লাহর সাথে ঠাট্টা শুরু করে দেই, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজটা শুরু করে দেই, আমরা পুরস্কার পাবো? বরং আল্লাহ রাগান্বিত হয়ে আমাদের রাগান্বিত উপরে আমাদের গজব নাযিল আরো করে গজব দিতে পারে। নাযিল করতে পারেন। কাজেই ঈদের দিনটা অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। যেন কোনো একটা এমন কাজ না করি যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। তো এইভাবে আল্লাহর সন্তুষ্টির পথে থাকতে হবে। যেটা নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকতে হবে। বেশি, বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ এবং তাকবীর পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আকবার, লা ইলাহা লা ইল্লাল্লাহ, ইলাহা আল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে বাতাসে ধ্বনিত হয়ে গেছে। আল্লাহু তো আকবার। এটা আমরা এখানে যেখানে থাকি অবস্থা। গোটা জমিনই আল্লাহর জমিন। সেখানেই আমরা এই আল্লাহু আকবার বলে ফেলবো ইনশাআল্লাহ। স্যার আপনি চমৎকার করে আমাদেরকে ঈদের করণীয় বর্জন, ঈদের তাৎপর্য এবং ঈদের শিক্ষাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আসলেই যে আল্লাহ রাব্বুল সকলকে ঈদ মোবারক জানাচ্ছি এবং এই যে ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, অবারিত নেয়ামত দিয়ে পরিপূর্ণ রমাদানের পরে যা পাওয়ার জন্য আল্লাহ পাক ঈদ দান করলেন এবং রমাদানের যাবতীয় সংশোধনীও ঈদের মধ্যে আল্লাহ পাক দান করলেন। সুতরাং ঈদ থেকে আমরা যাবতীয় শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবন গঠন করব এবং ঈদ থেকে যে বর্জনীয় কাজগুলো রয়েছে, এগুলো আমরা বর্জন করব শুধু আজকের জন্য নয়, পরিপূর্ণ জীবনের জন্য এবং আল্লাহ পাকের যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো আমরা পরিপূর্ণ জীবন বাস্তবায়ন করব এবং ঈদের যে সহমর্মিতা এবং সকলকে নিয়ে অর্থাৎ যে উদযাপন, আসলে মানুষ হিসাবে কারো কোনো ভেদাভেদ নেই। আল্লাহ পাকের কাছে একমাত্র
আ সম্মানিত হলে আল্লাহ পাক বলেছেন, "ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম।" আমার কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। অর্থনৈতিক কোনো মাপকাঠি নয়। আল্লাহ পাক অন্য হাদিসে কারিমায় আল্লাহর হাবিব বলেছেন, "ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম।" যে আল্লাহ পাক নজর করেন না তোমাদের বাহ্যিক চেহারা চাকচিক্যের মধ্যে এবং তোমাদের মাল সম্পদের মধ্যে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদেরকে অন্তরের মধ্যে কি রয়েছে, আল্লাহ পাককে তোমরা কতটা কাছে করতে পেরেছো, আল্লাহ পাকের উদ্দেশ্যে কতটা তোমরা জীবনকে গঠন করতে পেরেছো এবং তোমরা কত নেক আমল করেছো। সুতরাং এ রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে ঈদের তাৎপর্য এবং শিক্ষা এবং করণীয় বর্জনীয়গুলোকে আমরা গ্রহণ করে আমাদের পরিপূর্ণ জীবনকে আমলের মাধ্যমে সাজিয়ে নিতে পারি। আল্লাহর সন্তুষ্টি চিত্তে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।